মামলা তার বিরুদ্ধে এরকম? আমাদের এখানে একটা মামলার বিচার অলরেডি চলছে বেনজির আহমেদের বিরুদ্ধে। শাপলা চত্বর এর মামলায় ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে। একরাম কমিশনার মার্ডার কেসে ইতিমধ্যে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ রেডি করেছি, এটা সাবমিট করে দেব আমরা খুব শিগগির। অন্য প্রায় 6 থেকে 7টি মামলার ইনভেস্টিগেশন এখন চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে এবং তার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিনান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশন একটি মামলাও হয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের 3টি ওয়ারেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি। আমাদের এনসিবি আছে, ওখানকার মাধ্যমে ইন্টারপোলে তাদের কাছে এই ওয়ারেন্টের কপি যাবে এবং সেই কপি চেয়ে আমাদের পক্ষ থেকে সরকার ইতিমধ্যে আমার জানা মতে তাকে এক্সট্রাডিশন চেয়ে, তাকে ফেরত চেয়ে, বিনিময় চেয়ে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া শেষ হলে সেখানে আমরা যতদূর জানি যে ওখানে প্রায় তাদের 1 মাস সময় লাগে। হয়তো 1 মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশে ফেরত দেবে। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানে যে মামলাগুলো চলমান আছে সেগুলোতে তাকে আনা হবে এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। এটা আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি যে তাকে আমরা রিমান্ডে নিব আমাদের এখানে বাংলাদেশে আসার পরে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। অতএব তাকে আমাদের ট্রাইব্যুনালের জুরিডিকশনের যত কিছু মানে যা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেটা আমরা করব। হয়তো অন্যান্য তদন্ত সংস্থা অথবা অ্যান্টি কারাপশনের যদি তার তদন্তের প্রয়োজন হয় তারাও হয়তো নিশ্চয়ই করবেন। তবে এইগুলি সবই করা হবে তাকে তিনি ফেরত আসা সাপেক্ষে। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে। আমাদের টিএফআই সেলে আপনার গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে। তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। আমাদের আরো মানে একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন এবং আরো যেগুলো আমাদের বিচার চলতেছে বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো। বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তিনি এক সময় আমরা জানতাম যে তিনি সারা বাংলাদেশকে চালাচ্ছেন। তিনি সরকার চালাতেন, তিনি দেশ চালাতেন। তার উপরে আর কোনো কাউকে মানুষ মনে হতো না। তার যে দমভক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলে তখন বাংলাদেশে একজন মানুষকেই আমার মনে হয় কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। এই পরিচিতির কারণ হলো যে তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি এবং সেটা আওয়ামী লীগ শাসনামলেই আমরা ধারণা করি যে আওয়ামী লীগের শেষ সময়ে তাদেরই কোনো আভ্যন্তরীণ কোন্দলে, তাদেরই কোনো কুশীলব তার এই কুকীর্তি প্রকাশ করে দেন এবং তখনকার সংবাদপত্র কালের কণ্ঠ বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল এবং সেখানে আমরা প্রথমবারের মতো আমরা দেখতেছিলাম, জাতি দেখেছিল যে তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে। এবং তিনি তার বিরুদ্ধে শত শত কোটি টাকা তার সন্ধান পাওয়া যায় দেশে বিদেশে। এমন কোনো কুকীর্তি নাই যেটা বেনজির আহমেদ করেননি। তো সে কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে তখনই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড বা কালার কোডের যে ওয়ারেন্ট, যেটাকে আমরা রেড নোটিশ বলি, সেই কালার কোডের নোটিশ পাঠানো হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে আমরা গতকালকে দেখতে পেয়েছি তিনি গ্রেফতার হয়েছেন। এই বেনজিরের বিরুদ্ধে ওই যে বললাম যে তিনি শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। কি ধরনের মামলা? এবং এর মধ্যে ইতিমধ্যে আমাদের যে তিনি যখন র্যাবের প্রধান ছিলেন
তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। এবং আরও বললাম যে আরও অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটির মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল। এবং তিনি দমভক্তি করে বলতেন যে তিনি পুলিশের তার এই যে নানান প্রক্রিয়ায় যে একটা অবৈধ নির্বাচন করার যে অন্যতম কারিগর ছিলেন বেনজির আহমেদ। এই দেশের গণতন্ত্র নস্যাৎ করবার জন্য হাজার হাজার মানুষকে বিনা বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করার দায় সহ অসংখ্য দায় তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার